ভান্ডার। বিহারে মোদী সরকার কি করলো? ভোটের আগে 10,000 আর ভোটের পরে বুলডোজার। লক্ষ্মীর ভান্ডার। বিহারে মোদী সরকার কি করলো? ভোটের আগে যার বাইক আছে তা সে পায়নি, যার টিভি আছে সে পাবে না, যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না, যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না। কিছু বেছে বেছে ভোটের আগে দিল 10,000, সারা বছর নয়, ভোট কেনার জন্য। আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। হাজার হাজার মানুষকে উৎখাত করলো, উচ্ছেদ করলো। বিহারে ভোটের আগে টাকা দেওয়া নিয়ে বিজেপি ও তার শরিক দলগুলিকে বেঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে একাধিক ইস্যুতে তোপ। তার কথায় বিজেপি যেটা করে সেটা লোক দেখানো, ভোট কেনার জন্য। পাশাপাশি গদি বাবু বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বছরে 12,000, 5 বছরে 60,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার, আর 70,000 টাকা করে পেয়েছেন তপশিলি উপজাতির মহিলারা। আমরা 2021 সালে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব। আজ যদি 21 থেকে 26, 5 বছর আপনারা যুক্ত করেন, তাহলে মা বোনেরা মাসে 1,000 মানে কত হলো? 12 মাসে 12,000 আর 5 বছরে 60,000। গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে। আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে 70,000। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার জন্য নতুন করে আবেদনের প্রয়োজন হবে না। লক্ষ্মীর ভান্ডার থাকবে আজীবন। মুর্শিদাবাদের বহরমপুর থেকে মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। আপনারা এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না মা বোনেরা, বিধবা ভাতার দরকার নেই। এই লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে গ্রাম বাংলার মানুষের কথা। নাম না করে কেন্দ্রকে নিশানা। মুখ্যমন্ত্রী জানালেন, বাংলা থেকেই 12টি রাজ্যে ডিম সরবরাহ করা হয়। শুধু তাই নয়, তার রাজত্বকালে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 12 লক্ষ। বাংলার মেয়েরা আজ স্বনির্ভর, তাই জেলায় জেলায় শপিং মল করে দেওয়া হচ্ছে। সেখানে বাধ্যতামূলকভাবে 2টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ, তারাই চাল বানায়, সেই চাল খেয়ে আমরা বেঁচে থাকি। তারা মাছ তৈরি করে পুকুরে, সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। মনে রাখবেন, তারাই পোলট্রি করে, তারাই মুরগি করে, তারাই হাঁস তৈরি করে, মুরগির থেকে ডিম তৈরি করে। আর আজকে আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি। মিথ্যে কথা বলছে। আমার সেলফ হেল্প গ্রুপ 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, মেয়েরা আজকে স্বনির্ভর, নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে। তাই জেলায় জেলায় আমরা একটা করে শপিং মল করে দিচ্ছি। তার মধ্যে 2টো তলা থাকবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস জেলার বিক্রি করবে। বস্তুত স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। চালু করা হয়েছে আনন্দধারা প্রকল্প। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলাই মূল লক্ষ্য। এছাড়া মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক জনদরদি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসেছে উন্নয়নের জোয়ার। খতিয়ান তুলে ধরে প্রচার অস্ত্রের শান মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।